দেখি তো একটু খাও তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, আমিও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল হয়ে গেছে, দেখো অনেকটাই সকাল হয়ে গেছে। তো সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়, যেহেতু বর্মশাই কাজে যায়। তো তারপরে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আশি কত কাজ থাকে সব কমপ্লিট করে রান্নাও প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ঘুগনি রান্না করেছি, আজকে লুচি বানাচ্ছি। তো ঘুগনি রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর এখন লুচি বানাচ্ছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো লুচি বানাচ্ছি। আর জিতু আজকে বলেছে মা লুচি খাবো, আর টিফিনের লুচি নেওয়ার জন্য খুব বায়না করছিলো। তো বললাম চল আজকে বানিয়ে দেবো। সকাল সকাল রান্না হয়ে গেছে, কালকে রাত্রে এই মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে রান্না করেছে হচ্ছে ডিম দিয়ে রান্না করেছি ঘুগনিটা। তো এই দেখো এর মধ্যে কিছু কাবলি ছোলা দিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট। জিতুর টিফিন হয়ে দেখো 4টে লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছি। আর এই যে লুচি ঘুগনি রান্না কমপ্লিট, এখন জিতুকে রেডি করাচ্ছি। তো জিতু রেডি হয়ে গেছে, এখন খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। 9:45 কি 55-এর মধ্যে স্কুলে পাঠিয়ে দিই, 10-5 মিনিট আগে পাঠাই, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি স্কুল, ওর জন্য বেশি আগে পাঠাই না। তারপরে এখন যা শুরু হয়েছে, বাচ্চা চুরি হচ্ছে, কত কিছু বাবা, ভয় লাগে ওর জন্য। তো যাই হোক, তারপরে এই দেখো সব কমপ্লিট। এখন আমার বড় ভাসুর আছে, তাকে আগে খেতে দিতে যাচ্ছে, এই যে তার জন্য নিয়ে নিয়েছি। তো দাদাকে আগে দিয়ে এসে তারপরে জিতুকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠাবো। তো জিতুকে খাওয়ানো দাওয়ানো পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে, জিতুকে এখন পাঠিয়ে দিলাম। তারপরে দেখো এই পাশে জামা কাপড় ভাজাবো, বিছানা তুলবো, কত কাজ। তো তারপরে জিতুকে পাঠিয়ে দেবো, তার মধ্যে দেখি জিতুর টিফিনটা দিতেই ভুলে গেছে। আবার জিতুকে ডাকলাম, তারপরে এই যে টিফিনটা আবার সুন্দর করে দিয়ে, জলের বোতল দিয়ে, তারপরে আবার ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম। তো ওকে এখন দিয়ে আসতে হয় না, শুধু দাঁড়িয়ে থাকলে হয়ে যায়, ও স্কুলে যায় সাইকেলে করে। তো তারপরে দেখো আমি খেতে বসেছি। তো তোমাদেরকেও সবাইকে বলছি যে সবাই চলে আসো খেতে, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তারপরে আমি দোকানে গিয়েছিলাম। তো বর্মশাই আজকে কাজে গিয়ে আবার চলে এসে কাজ হয়নি। তারপরে অঙ্কুশ খুব বায়না করছিল এটা খাওয়ার জন্য, তো ওকে দিয়েছি। তো দেখো একাই পাইপটা ওইটার মধ্যে ঢুকিয়ে সুন্দর করে নিয়ে দেখো খাবে। এইটুকু বয়সে ও কী করে বোঝে আমি বুঝি না। আর এত পাকা পাকা কাজ করে না, কি বলবো। ওই দেখো কত হাসবে আবার, ওই দেখো ওটা টানছে আর খাচ্ছে, তাই আবার হাসছে। তারপরে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, দুপুর হয়ে গেছে, এখন প্রায় 3টে 3:30 মতো বাজে। অঙ্কুশকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম, তো এখনও স্নান করিনি। তো এখন স্নান করব। তারপরে এইখানে বসে বসে ভাবছিলাম। তারপরে জিতুকে তোমাদের দাদাভাই আনতে গিয়েছে, এখন জিতু স্কুল থেকে চলে আসছে। তারপরে দেখো বাড়িতে ডাব ছিল, আমাদের ডাব পেরেছে গাছ থেকে। তো জিতুকে প্রতিদিন প্রায় দিনে একটা একটা করে খাওয়ানো লাগে ডাব, তোমাদের দাদাভাইও খায়। তো বাপ্পিটাই দুজনে মিলে ডাব খাচ্ছিল। তো আজকের মতো বন্ধুরা এই অবধি ভিডিওটা, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখবে। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার দেখা হবে।